আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আর আলু দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 250 গ্রাম সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি। যেহেতু সজনে ডাঁটাগুলো সরু সরু সেজন্য হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়ে নিলাম, দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি দুটো কাঁচা মরিচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা মরিচ দিয়ে দেবেন। এবার আমি সামান্য পানি দিয়ে বেটে নেব। তো বেটে নিয়ে ফিরে আসছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি, সাইডে রেখে দিলাম। গ্যাসে কড়াই দিয়ে দিলাম, গ্যাস এখনও অন করিনি। তো এখানে সজনে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে বেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বেটে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো। ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে, আপনারাও চেষ্টা করবেন সরষের তেলে রান্না করার। এবার হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এই হাতে মেখে সজনে ডাঁটার রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। দেখুন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যত ভালোভাবে মাখবেন ততই কিন্তু এই রেসিপিটা টেস্ট হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো ভালো লাগবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি ব্যবহার করবেন। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাস অন করে দিলাম। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। তো সজনে ডাঁটাগুলো একটু শক্ত মনে হচ্ছে, আরও একটু সেদ্ধ করে নেব। তো আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে অন্য চুলাতে একটু বসিয়ে দেব। এবার গ্যাসে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সরষের তেল, 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরা। জিরাটা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েক ক রসুন থেতো করে নিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু ভেজে নেব। এভাবে একটু বাগার দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বাগারটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর সজনে ডাঁটা একটু পাতলা ঝোল হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে, সেজন্য আমি এখানে একটু ঝোল ঝোল করে রাখবো। তো
তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে 5 মিনিট পর আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তো অবশ্যই আপনারা একবার এইভাবে সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।